আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই তো কাজের শেষ করে নামাজ পড়ে মাগরিবের ঝটপট ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম রান্না করার জন্য। কারণ আজকে সেই সময়টা নেই, কাজ থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, তাই ক্যামেরা চালু করলে একটু ফায়দা তো পেতেই হয়। এই তো দেখছো বন্ধুরা, আমি একটা ফ্রিতে আম পেয়ে গেলাম। তো এই তো এখন ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম। এখন মাছ পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, কারণ মাছটি বরফ হয়ে গিয়েছে, সেটা ভিজিয়ে রাখতে হবে। আর এইদিকে দেখো কাটাকুটি শুরু করে দিলাম, পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে বন্ধুরা কী রান্না করব তোমাদের সাথে তো বলতে ভুলেই গিয়েছি। আজকে রান্না করব কার্পু মাছের আলু দিয়ে ঝোল। কার্পু মাছের আলু দিয়ে ঝোল খেতে কার কার পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই তো দেখো এখন পেঁয়াজকে মাঝখান দিয়ে দুভাগ করে নিচ্ছি, তাহলে ঝালটা তরকারির সাথে ভালো করে মিশে যাবে। তোমরা কে কে আমার মতো মরিচ কাটো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এই তো মাছ মানে টমেটো, টমেটো মানেই মাছ, তাই টমেটোতে মাছের সাথে টমেটো না দিলে কি হয়, সেজন্য অবশ্যই টমেটোটা মাছের সাথে শেয়ার করতে হবে। এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন রান্নাটা শুরু করে দিব বন্ধুরা। আরেক কড়াইতে দিয়ে দিলাম তেল মাছ ভাজার জন্য। যেহেতু সময় খুবই কম, তাই অবশ্যই দুটি রান্না একসাথেই করতে হবে, মাছও ভাজতে হবে, রান্নাটাও সেরে ফেলতে হবে। কাজ শেষে রান্না করা যে কী বিরক্তকর বন্ধুরা, তোমরা হয়তো বুঝবে না, প্রবাস জীবনটা খুবই কষ্টের। এই তো দেখছো কড়াইতে তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা এইদিকে আমার মাছ দিয়ে দিলাম কড়াইতে। অবশ্যই সময় স্বল্পতার কারণে বন্ধুরা সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না, কারণ ভিডিওগুলো খুব লং হয়ে যায়। তো বন্ধুরা দেখছো এখন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে বন্ধুরা যেন লাল লাল হয়ে যায়, তাহলে পেঁয়াজটা খেতে ভালো লাগবে। এদিকে মাছ দেখছি হয়ে গেছে এক পাশ, তাই মাছটাকে উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা। এরকম মাছ ভাজতে যেয়ে তেলের ছিটা কে কে খেয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এই তো দেখছো এদিকে পেঁয়াজটা একটু লালচে হয়ে গিয়েছে, জানি না ক্যামেরাতে কেমন দেখা যায়। তো এখন হলুদ, মরিচের গুঁড়ো আর লবণটা কিন্তু বন্ধু আমি আগে দিয়েছিলাম, হয়তোবা অফ ক্যামেরায়, তাই তোমাদের সাথে বলতে ভুলে গিয়েছি। তো বন্ধুরা এই তো দেখছো মরিচের ফাঁকি দিয়েছি, যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি। তোমরা যদি ঝাল কম খাও তাহলে অবশ্যই সেটাকে স্কিপ করতে পারো, সমস্যা নেই। এখন কিন্তু একটু মাস্ট বি আদা রসুন বাটা দিতেই হবে বন্ধুরা। যদি আদা রসুন বাটা না দাও তাহলে কিন্তু মাছের ভিতরে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা তুমি পেয়ে যাবে। তো এই তো একটু পানি দিয়ে দিলাম, এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো কষানো শেষ হয়ে গেছে, এখন কেটে রাখা আলুগুলো এই মশলার ভিতরে দিয়ে দিতে হবে। বন্ধুরা প্রশ্ন করতে পারো আলু কখন কাটলে? অফ ক্যামেরায় কেটেছি, কারণ ভিডিওটা তো অনেক লম্বা করা যাবে না। তোমরা তো ছোট্ট ভিডিওই দেখো না, এত ভিডিও লম্বা করলে কিভাবে দেখবে বলো? তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমার 15,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, কিন্তু ভিডিওতে ভিউজ এখনও অনেক কম, ওয়াচ টাইম 4,000 ঘন্টা পূরণ করতে পারিনি। তো বন্ধুরা এইদিকে আমি এখন মশলাটাকে একটু কষিয়ে নিতেছি, টমেটোও দিয়ে দিছি ফাঁক দিয়ে কথা বলার মাধ্যমে। তো এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ রান্নাটা আলুটা অনেক কষানো হয়ে গিয়েছে, অনেকটা নরম হয়ে গেছে, এখন পানিটা ফুটাতে দিব। তো বন্ধুরা 5-10 মিনিট পরে এই তো যখন ঝোলগুলো ফুটে উঠেছে, তখন বন্ধুরা এখন একে একে আমি ভাজা সেই মাছগুলো দিয়ে দিব। আজকে বন্ধুরা আমি কিন্তু কার্পু মাছের আলু দিয়ে ঝোল রান্না করব, তাই একটু পানিটা বেশি পরিমাণে দিয়েছি। এই তো 4-5টি কাঁচামরিচ এখন আমি ছিটিয়ে দিলাম, তাহলে বন্ধুরা অনেক ভালো লাগবে শেষে। তো এই তো দেখছো আমি একটু লাড়া দিয়ে দিচ্ছি, যেন মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে। তো এই তো দেখছো বন্ধুরা রান্নাটা প্রায় কমপ্লিটের পথে, এখন প্রায় হয়ে গিয়েছে বন্ধুরা। আমার রান্না তো শেষ, এখন কিন্তু উড়াদুরা খাওয়ার পালা। তো বন্ধুরা এই তো দেখো ভাত, টমেটো সালাদ সব কিছু নিয়ে নিলাম, আর মাছটা যে কি হয়েছে গ্যারানটা শুনলেই না পাগল হয়ে যাচ্ছি গ্যারানটা। তো বন্ধুরা এই তো দেখো এখন আমি আলুটা ভাতের সাথে মিশিয়ে নিলাম, এখন একটু মাছ ভেঙে ভাতের সাথে নিয়ে নিলাম, আর সালাদটা মাস্ট বি লাগবে মাছের সাথে। এই তো এখন যে একটা লোকমা দিব বন্ধুরা, কে কে খাবে চলে আসো আমার এখানে। এই তো বন্ধুরা আমি কিন্তু খেয়ে ফেললাম তোমাদেরকে না দিয়ে। কি বলবো, স্বাদটা মুখের সাথে একবারে লেগেই আছে। কি স্বাদ, সেই স্বাদ, এই স্বাদের কোনো তুলনা হয় না। গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি কাজ শেষে এসে খেতে পারলে আর কি লাগে বন্ধুরা। তো এই দেখো আমি খাচ্ছি, লোভ দিবে না কিন্তু, তাহলে কিন্তু আমার পেট খারাপ হবে।
যদি আমার রান্না খেতে চাও অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু নিমন্ত্রণ পাবে।